প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা, 2টি ডিম আর সামান্য পরিমাণ চিকেন দিয়ে ভীষণ মজার একটি সকালের নাস্তা তৈরি করে দেখাবো। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বোলে হাড় ছাড়া 300 গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি। চিকেন এরকম ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো লবণ, কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, কোয়ার্টার চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, ভাজা জিরার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া কোয়ার্টার চা চামচ পরিমাণ, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না। দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ আদা বাটা, কোয়ার্টার চা চামচ পরিমাণ রসুন বাটা, কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, 1 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিলাম, একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। তারপর একটি মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা একেবারে পারফেক্ট হয়েছে, অর্থাৎ তেল ময়দার সাথে খুব ভালো করে মিশে গিয়েছে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনটাকে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। চিকেন ভালো করে সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানি চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে আসে। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন চিকেনের পানি শুকিয়ে গিয়েছে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। এখানে একটি বাটিতে 2টি ডিম নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া। এবার কাঁটা চামচ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এবার এটাকে এক সাইডে রেখে দেব। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে ছড়িয়ে দিতে হবে। এবার গরম তেলে 1 চামচ পরিমাণ ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাকে রাউন্ড শেপ করে দিচ্ছি। তারপর ডিমটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এভাবে আরো 4 থেকে 5টি ভেজে নিতে হবে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর 5টি লেচি আমি কেটে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো তৈরি করে নিতে হবে।
এই তো একটি বল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর রেখে বাকিগুলোকে মিক্সিং বলে নিয়ে ঢেকে রাখবো। বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। তারপর বেলুন দিয়ে ফেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা করে ফেলা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির মাঝ বরাবর আগে থেকে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। ডিমের উপর পরিমাণ মতো চিকেনের পুর দিয়ে দিচ্ছি। তারপর রুটির চারপাশে পানি লাগিয়ে নিতে হবে। এর উপর মোজারেলা চিজ গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার দুই পাশ থেকে ঠিক এভাবে মোগলাই পরোটার মতো আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল করে নিতে হবে। আবারও দুই সাইডে পানি লাগিয়ে নিচ্ছি। তারপর দুই পাশ থেকে ঠিক এভাবে ভাঁজ করে দিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে সিল করে নিতে হবে। এই তো একটি চিকেন পার্সেল তৈরি হয়ে গিয়েছে। এই চিকেন পার্সেল একইভাবে আমি তৈরি করে নিয়েছি। সবগুলো একইভাবে তৈরি করে রেডি করে নিয়েছি। এবার ভাজার পালা। চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার একে একে পার্সেলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে সময় নিয়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার চিকেন পার্সেল দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের একটি আলু আর ময়দা দিয়ে দারুণ মজার একদমই সহজ বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। আপনারা চাইলে সকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারবেন। বাচ্চারা ভীষণ পছন্দ করবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে। চাইলে আটা ব্যবহার করা যাবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। এখানে আমি নর্মাল পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানি ব্যবহার করতে পারবেন। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর যখন দেখবেন পেঁয়াজ নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এই আদা রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে করে এর কাঁচা গন্ধ চলে যায়। তারপর 1/4 কাপ পরিমাণ মটরশুঁটি দিয়ে দিচ্ছে। মটরশুঁটি আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি। মটরশুঁটি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো আমি মটরশুঁটি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর যে একটি বড় সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি। আলু আধা ভাঙা করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/3 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। গুঁড়া মশলা আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি প্রায় 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নেব।
এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট 5টি লেচি কেটে নিচ্ছে। এখান থেকে 1টি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে 1টি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছি। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে মিডিয়াম পুরুত্বের রুটি আমি তৈরি করে নেব। রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার অনেক বেশি মোটা রাখা যাবে না। দেখুন এরকম পুরুত্বের রুটি আমি তৈরি করে নিয়েছি। এবার রুটির 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। মাঝখানে প্রায় 1 ইঞ্চি ফাঁকা রাখতে হবে। আবারও 2 পাশে ঠিক এভাবে আমি ভাঁজ করে দিচ্ছি। তারপর হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। এবার সাইডটাকে হাত দিয়ে খুব ভালো করে চেপে নিচ্ছে। এবার চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখানে পানিটা আঠা হিসেবে কাজ করবে। এর মাঝ বরাবর আগে থেকে রান্না করে রাখা আলুর পুর দিয়ে দিচ্ছি। 2 কোণা ঠিক এভাবে আমি সিল করে দেব। এই কোণাটাকেও আমি একইভাবে সিল করে দিচ্ছি। ফাঁকা অংশগুলোকে হাত দিয়ে চেপে সিল করে দিচ্ছি। খুব ভালো করে সিল করে দিবেন, তা না হলে ভাজার সময় পুর বের হয়ে যাবে। এবার উল্টে নিচ্ছি। এখন খুব সুন্দর একটি ডিজাইন হয়ে গিয়েছে। এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি। সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি। ভাজের অংশটা আমি নিচে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমি কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নেব। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের ময়দার সবজি দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচ একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি ডো আমি তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। তবে খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্ত করে ফেলা যাবে না। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মতে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ সয়াবিন তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো।
এই ফাঁকে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে আসলে এর মধ্যে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, সাথে 2টি কাঁচামরিচ কুচি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছে, 1 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি। এই সবজি পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়াম হাই হিট রেখে সবজিগুলোকে 5 থেকে 7 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে, 1 প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে। ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলার প্রয়োজন হবে না, এতেই টেস্ট অনেক বেশি ভালো আসে। গুঁড়া মশলার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিগুলোকে মোটামুটি আমি সিদ্ধ করে নেব, আর অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এ পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। এভাবে 1 মিনিটের মতো রান্না করে নিতে হবে। এখানে আমি 1.5 চা চামচ পরিমাণ ময়দা পানির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার সবজির মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে তলানিতে লেগে যাবে। এভাবে 2 মিনিটের মতো আমি রান্না করে নেব। এই তো সবজির পুর রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। তারপর ছোট ছোট লেচি কেটে নিচ্ছে। এখান থেকে একটি লেচি নিয়ে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। সবগুলো লেচি একইভাবে গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নেব। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর বেলুন দিয়ে পেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না, আবার মোটা রাখা যাবে না। দেখুন এর পুরুত্বটা ঠিক এরকম হবে। এবার রুটির চারপাশ কেটে আমি সমান করে নেব। তারপর মাঝ বরাবর কেটে 2 ভাগ করে নিচ্ছি, অর্থাৎ 2টি শীট আমি কেটে নিচ্ছি। এবার একটি শীট আরেকটি শীটের উপর ঠিক এভাবে আমি রেখে দিচ্ছি। নিচের শীটের মাঝ বরাবর পানি লাগিয়ে নিচ্ছি। উপরের শীটটা বসিয়ে হাত দিয়ে সেট করে দিচ্ছি। তারপর আগে থেকে রান্না করে রাখা সবজির পুর দিয়ে দিচ্ছি। শীটের চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। এক সাইড থেকে একে একে এভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এই তো একটি পকেট আমি তৈরি করে নিয়েছি। একইভাবে সবগুলো পকেট আমি তৈরি করে নিয়েছি। এবার চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে পকেটগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে এই পকেটগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। বেশি জোরে আছে পকেটগুলো ভাজা যাবে না, তাহলে উপরে কালার চলে আসলেও ভিতরটা কাঁচা থেকে যাবে। তবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার পকেটগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি।
তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো সবগুলো পকেট আমি ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর না, খেতে অসম্ভব মজার হয়েছে। বাসায় এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে আমি আপনাদের 1.5 কাপ ময়দা আর 1 কাপ পেঁয়াজ দিয়ে অনেক বেশি মুচমুচে রোল তৈরি করে দেখাবো। এই রোল তৈরি করা খুবই সহজ। শুধুমাত্র পেঁয়াজ আর ময়দা দিয়ে খুব সহজে বিকেলের জন্য তৈরি করে নিতে পারবেন। রোল তৈরি করার জন্য প্রথম একটি মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। চাইলে আটা ব্যবহার করা যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব। ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না। ডোটা মাখানো হয়ে গিয়েছে। এই ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নেব। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একেবারে সফট থাকবে। কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের মতো। এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। সাথে 2টি কাঁচামরিচ কুচি। পাঁচফোড়ন এবং কাঁচামরিচ কয়েক সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। তারপর 1 কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা সরিয়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ রোস্টের মশলা দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া 1/4 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। মশলাগুলো পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। তারপর 1/4 কাপ পরিমাণ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। গাজর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। তারপর মিশিয়ে নিচ্ছি। এই তো পুরটা আমার রান্না হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এখান থেকে সামান্য পরিমাণ লেচি কেটে নিচ্ছি। লেচিটাকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব। তারপর বোর্ডের উপর নিয়ে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে। উপরে সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে বেলে পাতলা একটি রুটি আমি তৈরি করে নেব। তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না। দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি। এবারের এক সাইডে পরিমাণ মতো সবজির পুর ঠিক এভাবে লম্বালম্বি করে দিয়ে দিচ্ছে। রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে। এক সাইড থেকে ঠিক এভাবে ফোল্ড করে নিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছে। তারপর 2 পাশ থেকে ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব। হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে। আবারও 2 পাশে পানি লাগিয়ে নিচ্ছে। এখন আমি রোল করে নিচ্ছি।
সাইডটাকে এভাবে আমি সমান করে নিচ্ছি। এই তো একটি রোল আমি তৈরি করে নিয়েছি। সবগুলো রোল একইভাবে আমি তৈরি করে রেডি করে নিয়েছি। এবার রোলগুলো ভাজার পালা। চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এই গরম তেলে একে একে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাও মিডিয়ামের মাঝামাঝি রেখে এই রোলগুলোকে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। রোলগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছি। তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে। অবশ্যই কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে করে অতিরিক্ত তেল চুষে নেবে। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন রোলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।